জি, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকার কেরানীগঞ্জের নয়া সুবাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে। যদি আপনাদেরকে একটু জানাতে চাই যে কোটা সংস্কার আন্দোলনের যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর কিন্তু আজ থেকে কিন্তু সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিন্তু এটা জানানো হয়েছে এবং সেই লক্ষ্যে আজকে আমরা ঢাকার কেরানীগঞ্জের নয়া সুবাড্ডা প্রাথমিক বিদ্যালয়ে এসেছি এবং আমরা এখানকার যে শিক্ষার্থীরা স্টুডেন্টরা যারা রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এতদিন পর এই যে প্রাথমিক বিদ্যালয় খোলা হলো এবং তারা যে স্কুলে আসতে পেরেছে দীর্ঘ এক মাস পরে, তাদের কাছে কেমন লাগছে এবং এখানকার যারা এই শিক্ষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। তামান্না, আমি 3তে পড়ি। আমাদের স্কুল খোলাতে অনেক আনন্দ লাগছে এবং স্কুল বন্ধ থাকার জন্য আমরা অনেক পড়ালেখায় পিছিয়ে গেছি, অনেক খারাপ লাগছিল, এখন ভালো লাগছে। আমি 5-এ পড়ি। এতদিন স্কুল বন্ধ ছিল এবং খুলছে, আমার অনেক আনন্দ। আমরা স্কুলে আসতে পারছি, ক্লাস করতে পারছি, অনেক খুশি লাগতেছে। আমাদের এতদিন স্কুল বন্ধ ছিল, তাই আমরা পড়ালেখা করতে পারিনি এতদিন, আমাদের অনেক সমস্যা হয়েছে। আমার এই যে অনেক দিন পর স্কুলটা খুলেছে, আমার খুবই ভালো লাগছে। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে যে আমাদের বিদ্যালয়ে অনেক দিন, প্রায় 15 দিনের মতো বন্ধ, শ্রেণী পাঠদান, এতে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়েছে। আমরা আমাদের যে একটা সিলেবাস ছিল পড়ালেখার জন্য, পরীক্ষার জন্য, সেটাও আমরা শেষ করতে পারিনি। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে, কিন্তু এখন খুলে দেওয়ার পর আমরা সবাই খুব আনন্দিত, শিক্ষক এবং শিক্ষার্থী সবাই আমরা আনন্দিত, যাতে আবার আমরা নতুন উদ্যমে আবার যেন আমরা শ্রেণী পাঠদান পরিচালনা করতে পারি, সেটাই আমাদের আশা। শিক্ষার্থীদের ঘাটতি পূরণের জন্য আমরা মা সমাবেশ, অভিভাবক সমাবেশের মাধ্যমে যাতে মেসেজটা পৌঁছে দিতে পারে যে এতদিন বন্ধ ছিল, সেই লেখাপড়ার যে ঘাটতিটা, সেটা যেন আমরা তাদের সাথে আলোচনা করে যাতে বাড়িতে তারা দেখে ভালোভাবে পড়াতে পারে, সে ব্যবস্থা যেন তারা করে। এতদিনের যে শিক্ষার যে ঘাটতিটা ঘটেছে, সেটা যেন আমরা পূরণ করতে পারি।